ফরেক্স ট্রেডিংয়ে সফল হতে গেলে টেকনিক্যাল অ্যানালাইসিস তো লাগবেই, আর এর মধ্যে সবচেয়ে বেসিক কিন্তু বলতে গেলে সবচেয়ে পাওয়ারফুল একটা টুল হলো ট্রেন্ড লাইন। এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই সহজ টুলটা ঠিকঠাকভাবে ব্যবহার করে মার্কেটের আসল ডিরেকশনটা বোঝা যায়। চলুন তাহলে শুরু করা যাক। তো একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, একজন ট্রেডার যখন একটা ফরেক্স চার্ট অ্যানালাইজ করে তখন সবচেয়ে কমন কোন টুলটা ব্যবহার করে বলে মনে হয়? উত্তরটা কিন্তু খুবই সোজা, কিন্তু মজার ব্যাপার হলো এর ব্যবহারের মধ্যেই একটা মস্ত বড় চ্যালেঞ্জ লুকিয়ে আছে। হ্যাঁ, ট্রেন্ড লাইন, এটাই সেই টুল। এটা সবচেয়ে কমন, কিন্তু একই সাথে সবচেয়ে ভুলভাবে ব্যবহার করা টুলগুলোর মধ্যেও একটা। আর আসল সমস্যাটা কিন্তু ঠিক এখানেই। সবাই এটা ব্যবহার তো করে, কিন্তু হাতে গোনা কয়েকজনই এর পুরো পোটেনশিয়ালটা কাজে লাগাতে পারে। এখন ট্রেন্ড লাইন ঠিকমতো ব্যবহার করতে হলে আগে তো বুঝতে হবে জিনিসটা আসলে কি, তাই না? এটাকে টেকনিক্যাল অ্যানালিসিসের একদম ফাউন্ডেশন বা ভিত্তি বলা হয়, কারণ মার্কেটের মুভমেন্ট বোঝার এটাই হলো প্রথম স্টেপ। একদম সহজ ভাষায় যদি বলি, ট্রেন্ড লাইন হলো চার্টের ওপর আঁকা একটা সোজা লাইন। এর কাজটা কি? কাজটা হলো একটা নির্দিষ্ট সময়ে কয়েকটা প্রাইস পয়েন্টকে কানেক্ট করা, আর এটার মাধ্যমেই মার্কেটের আসল ডিরেকশনটা, মানে দাম কি উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে নাকি একই জায়গায় আছে, সেটা একদম পরিষ্কার বোঝা যায়। আচ্ছা, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে যদি ট্রেন্ড লাইনটা ঠিকঠাকভাবে আঁকা যায় তাহলে এর অ্যাকুরেসি অন্য যে কোনো কমপ্লেক্স মেথডের মতনই হতে পারে। খেয়াল করুন, মূল শব্দটা হলো ঠিকঠাকভাবে, আর এইখানে কিন্তু বেশিরভাগ মানুষ ভুলটা করে ফেলে। তাহলে চলুন এবার সেই ভুলটা নিয়ে কথা বলা যাক। কি সেই কমন মিস্টেক যা এই পাওয়ারফুল টুলটার কার্যকারিতা একদম কমিয়ে দেয়? এই ভুলটা একবার ধরে ফেলতে পারলেই দেখবেন এর সঠিক ব্যবহার করাটা অনেক বেশি সহজ হয়ে গেছে। আর সেই মারাত্মক ভুলটা হলো লাইনটাকে জোর করে মার্কেটের সাথে ফিট করানোর চেষ্টা করা। হয় কি, অনেক ট্রেডার আগে থেকেই মনে মনে ঠিক করে নেয় যে মার্কেট কোন দিকে যাবে। এরপর নিজের সেই আইডিয়াটাকে সত্যি প্রমাণ করার জন্য তারা চার্টে একটা ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করে। একদম তাই, মানে যা করা উচিত তার ঠিক উল্টোটা করা হচ্ছে। নিয়মটা কিন্তু খুব সিম্পল। আগে মার্কেটের গল্পটা শুনতে হবে, তারপর লাইনটা আঁকতে হবে। একজন ট্রেডারের কাজ হলো মার্কেট যেদিকে যাচ্ছে তাকে ফলো করা, নিজের ইচ্ছাটা মার্কেটের উপর চাপিয়ে দেওয়া নয়। ওকে, তাহলে ভুলটা তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো সঠিক উপায়টা কি? চলুন এবার দেখি প্রফেশনাল ট্রেডাররা কিভাবে ট্রেন্ড লাইন আঁকেন, যেটা মার্কেটকে আসলেই ঠিকঠাকভাবে রিপ্রেজেন্ট করে। এখানে মূলত দুটো সিনারিও দেখানো হয়েছে। দেখুন, যখন মার্কেট আপট্রেন্ডে থাকে, মানে দাম যখন বাড়ছে, তখন লাইনটা আঁকা হয় চার্টের নিচের পয়েন্ট বা ভ্যালিগুলোকে কানেক্ট করে। এই লাইনটা তখন একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করে, যেটা দামকে আর নিচে পড়তে দেয় না। আর ঠিক এর উল্টোটা হয় ডাউন ট্রেন্ডের সময়। তখন লাইনটা আঁকা হয় উপরের পয়েন্ট বা পিকগুলোকে কানেক্ট করে, যেটা একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করে। তাহলে মূল বিষয়টা কিন্তু খুবই সহজ আর মনে রাখাও সোজা। যদি আপট্রেন্ড হয় তাহলে কানেক্ট করতে হবে ভ্যালিগুলোকে, আর যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে কানেক্ট করতে হবে পিকগুলোকে। ব্যাস এইটুকুই। এই সহজ নিয়মটা ফলো করলেই মার্কেটকে তার নিজের ভাষায় কথা বলতে দেওয়া হয়। শেষ পর্যন্ত নিজেকে শুধু এই একটা প্রশ্ন করলেই হবে যে লাইনটা আঁকা হলেও সেটাকে মার্কেটের আসল গল্পটা বলছে, নাকি এটা ট্রেডারের নিজের ইচ্ছার গল্প। এই উত্তরটাই কিন্তু ঠিক আর ভুলের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেবে।